রিনাকে বলে, বৌমা তুমিও কচি ছেলের মা, ঘুমো, আমি মানিককে সামলাচ্ছি। তার যেন জাদুর স্পর্শে আদরের নাতি কান্না থামিয়ে ঘুমোলো। নিতাই এক ঘরে শুনলেও অন্য খাটে ঘুমাচ্ছিল। রিনার কেমন লজ্জা লাগছিল। অন্য খাট হলেও রাতে যদি তার ঘুমের মধ্যে শাড়ি সরে শরীরে কোনো গোপন অংশ দেখা যায়, শ্বশুর দেখতে পাবে, কি লজ্জার। কিন্তু বলতে কেমন লাগছে। শাশুড়ি যেন তার মনের কথা বুঝতে পারে, বলে, দুই বাপ বেটা সমান, ঘুমোলো কি মরলো। ভানু ভোরে উঠে সকাল সকাল শোয়, আর ওর বাপ রাত করে শোয়, সকাল 7টার আগে ওঠে না। তার আগেই তোমাকে তুলে দেব, আরাম করে শো। 2-4 দিন এভাবেই শোবার পর শাশুড়ি বলল, বৌমা তুমি বরং ভানুর ঘরে শোবে, রাতের মানিকের ঝক্কি আমি নেব, তোমরা আরামে নিরিবিলিতে শোবে। রিনা বলে, এখনও তো মা রাতে মানিক আমার বুকের দুধ খায়, 1.5 বছর হলো রাতে বুকের দুধ আর দরকার নেই। আমি মানিক সোনাকে গরুর দুধ বা কৌটোর দুধ খাইয়ে আর রাত্রে ঠিক ম্যানেজ করব। ভানু একটু নিরিবিলিতে তোমাকে পাবে, বাচ্চার টেনশন, রাতে তোমার ঘুম ভালো হয় না, শরীরটা ভেঙে গেছে। রিনার মনে হয় সত্যিই তার ছেলের জন্য, আর সেই ঘুম আর হয় না। সকাল 8টার আগে তার ঘুম ভাঙতো না। শাশুড়ি তাকে এজন্য কিছুই বলে না কোনোদিন। শরীরটা দুর্বল লাগে। আর মানিক অন্ত ঠাকুমার জীবন, দাঁতেও ঠাকুমার বড় ন্যাওটা। সেই মতো রিনা একটু রাত করেই ছেলেকে বুকে দুধ খাইয়ে ঠাকুমার ঘরে মানিককে রাখে। ভানুর সাথে নিরিবিলিতে শুতে লাগলো। আবার রিনার সেই ঘুমেও ব্যাঘাতহীন সকাল অবধি গভীর সুখ নিদ্রা। আর 2 দিন পর থেকেই বুঝতে পারছিল স্বামীর দুষ্টুমি। ভোর রাতে তাকে ঘুমন্ত অবস্থায় সম্ভোগ করে। ও কি এসব তাকে জাগ্রত অবস্থায় করতে লজ্জা পায়? মানসিক কর্মজোরি কত শতভাবে রিনা। এসব ভানুকে বলার সময় পায় না। তার ওঠার আগেই হাস্কিং মিলে স্বামী চলে যায়। দুপুরে সে স্নান খাওয়ার পর একটু বারান্দায় এসে রেডিও শোনে। আপন মনে একটু অন্যরকম মানুষ, নিজের মেজাজে সে থাকে। শুধু স্ত্রী কেন, মা বাবার সাথেও কথা বলার মতো। কিছু অনিয়ম হলেই তবেই তার চেঁচামেচি, তাছাড়া তার গলা শোনাই যায় না। সেই ফুলশয্যার রাত থেকে শাশুড়ির হাতে যত্নের গরম দুধ রিনা খেয়ে আসে। কোনো বিরতি নেই। সবাই রাতে দুধ খায়, তবে তাকে যেন বেশি বড় গ্লাসে বেশি যত্নের ঘাটে ক্ষীরের মতো দুধ শাশুড়ি নিজের হাতে পরম যত্নে খাওয়াতো। বলতো, তুমি মা ঘরের জ্যান্ত লক্ষ্মী, তোমার পুজো এইভাবেই করব যতদিন আমি এ বাড়ির গিন্নি। তবে ঈশ্বরের কৃপা, মা লক্ষ্মীর করুণায় সংসারে মঙ্গল হবে। রিনার মনে হতো, এমন শাশুড়ি মা 7 জন্ম তপস্যা করে পাওয়া যায় না। এমন স্নেহে জাদুতে শাশুড়ি কথা রিনার সব মেনে নিত। শাশুড়ি নাকি ভীষণ রাগী, তেজি দুধে মহিলা। পাড়ার লোকে বলতো, কিন্তু নারায়ণীর স্বামী সন্তান আর বৌমাকে কিভাবে বশে রাখতে হয়, তার এই ভালোবাসার কৌশল প্রতিবেশী জানতে চাইত না। বাড়ির সবাই নারায়ণীকে কথায় চলতো, তাকে অমান্য করা আর বিপদে ডেকে আনা সমান। আর মান্য করলে সব বিপদ থেকে মুক্তি। অন্তত এ বাড়িতে এতদিনে রিনা জেনে গেছিল। সেদিন রাতে শাশুড়ি গরম দুধের গ্লাসে হাতে রিনাকে ধরিয়ে দিয়ে খেতে নিয়ে ঘরে শুতে যেতে বলল। গরমের দিন রাত 11টা বেজে গেছে। হঠাৎ মানিকের কান্নার আওয়াজ শুনে নারায়ণী ছুটে গেল। এখন নাতি তার বিছানায় তার সাথেই শোয়। আচমকায় একটা আরশোলা এসে উড়ে পড়বি তো পর রিনার ক্ষীরের গরম দুধের গ্লাসে। রিনা রান্নাঘর থেকে জল বের হবার নালিতে আরশোলা পড়া দুধ রিনায় না খেয়ে ঢেলে আর জল ঢেলে দিল। শাশুড়ি যেন বুঝতে না পারে রিনা দুধ খায়নি। তাহলে শাশুড়ি তার নিজের ভাগের দুধ আবার তাকে খাওয়াবে, এমন আগে সে দেখেছে। হাত থেকে দুধের গ্লাস আচমকায় পড়ে গেছে না, রেগে আবার সস্নেহে নিজের ভাগের দুধ রিনাকে গ্লাস ভরে খেতে দিয়েছে। শাশুড়ি মানিককে কোলে তুলে এনেছিল, বলল, দুধ খেলে বৌমা? রিনা মিথ্যা করে বলে, হ্যাঁ মা খেয়েছি, তবে তোমার ছেলেকে একটু বুকের দুধ খাইয়ে তারপর শোবে, আমি বাকি কাজ সারি। সেদিন রাতে হঠাৎ রিনার ঘুম ভেঙে গেল। কেউ তার শাড়ি সরিয়ে যেন সহবাস করতে তাকে নানাভাবে উত্তেজিত করার চেষ্টা করছে। স্বামী মৃদু নাক ডেকে ঘুমোচ্ছে। রিনা বিস্ময়ে ভয়ে বেড সুইচ জেলে দেখে শ্বশুর মশাই। রিনা চমকে ওঠে। বিব্রত নিতাই কি করবে বুঝতে পারে না।
গল্পটি ভালো লাগলে একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে নেবেন আর কমেন্ট করতে ভুলবেন না।